এটা কর্ণাটক যোগ ফলসের দ্বিতীয় পর্ব। ওখানে পৌঁছানোর পরে খুব খিদে পেয়ে গিয়েছিল আর বৃষ্টিও প্রচণ্ড হচ্ছিল, আমাদের কাছে ছাতাও ছিল না। একটা দোকানে ঢুকে আগে সবাইয়ের জন্য ম্যাগি অর্ডার করে দিলাম। এবারে ভাবছি আমরা যাব কিভাবে, না আমাদের কাছে কোনো ছাতা আছে না রেনকোট আছে। এই দোকানেই দেখলাম রেনকোট ছিল, এগুলো ইউজ অ্যান্ড থ্রো রেনকোট। রেনকোটগুলো 50 টাকা করে আমরা নিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে প্রথমে 100 টাকা করে বলছিল। আমরা 5 জন মিলে 5টা নিলাম বলে 50 টাকা করে নিল, তাও নিতে চাইলো না, দরদাম করে নিতে হলো। চ চ আমি নিচ্ছি। এখন বৃষ্টিটা কমে গেছে, তো আমরা যাচ্ছি মেন জায়গায় যেখান থেকে ওয়াটারফলসটা খুব ভালোভাবে দেখা যায়। এখানে পাহাড়ি গাছগুলো আর তার সাথে লাল রঙের মাটি দেখতে এত সুন্দর লাগছিল, তাই আর ভিডিওতে না নিয়ে পারলাম না। আমরা যেই জায়গায় যাচ্ছি এইটা হচ্ছে তার মেন গেট। এই পোলটার উপর দিয়ে ওই জায়গায় পৌঁছতে হয়। আরেকবার পেছন ফিরে সবাই। এখানে আমরা পুরোটা পায়ে হেঁটে এসেছি, প্রায় 7-8 কিলোমিটার হাঁটতে হয়েছে। কিন্তু হাঁটতে হলেও যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পেয়েছি বৃষ্টির মধ্যে, এটা যদি গাড়িতে করে আসতাম, গাড়ির কাঁচের মধ্য দিয়ে সেই জিনিসটা দেখতে পেতাম না। এখানে মেন জায়গায় চলে এসেছি। এই পাহাড়ের বুকে এই একটা বাংলো আছে। এই বাংলোর সামন থেকে পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে প্রচুর মুভি শ্যুটিংও হয়, সাউথের যে মুভি হয় এখানে অনেক মুভির শ্যুটিং হয়েছে। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। বৃষ্টিটা আমাদের সঙ্গী হয়ে গেছে, আমাদের সাথ ছাড়ছে না। এই রাস্তাটা প্রচণ্ড রিস্ক, এইভাবে পাহাড়ের গা বেয়ে এই রাস্তাটা নেমে গেছে। কিন্তু এখানে এসে আমরা দেখলাম এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েট করতে হবে, সব দেখা যাবে। আমরা যখন এখানে এসে পৌঁছই তখন বিকাল 3টে বাজে। তখন এই অবস্থা এখানে। আমরা ভাবলাম কিছুই দেখা যাবে না, ফেরত যেতে হবে। কিন্তু যারা এইটা দেখে আসছে তারা বললো ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একটু পরেই সব কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, তোমরাও দেখো আমাদের সঙ্গে। এখানটায় অনেকগুলো আছে, দেখো এই সাইডটা ওই সাইডটাতে, বাট এত কুয়াশা। ওইদিকে ওই যে দেখা যাচ্ছে। বৃষ্টি হলেই সাদা হয়ে যাবে, মেঘ পড়ছে না। এদিকেরটা আবার জমে গেল, এদিকেরটাই হয়েছে। ভিডিও করে একটা ভালো করে। এবার ধীরে ধীরে কুয়াশাটা ক্লিয়ার হচ্ছে, জায়গাটা স্পষ্ট ধীরে ধীরে দেখা যাচ্ছে। কিন্তু এটা কিছুক্ষণের জন্য, আবার যেমন কুয়াশায় ঢেকে যাচ্ছিল সেরকমই ঢেকে যাবে। এটা যদি পুরোটা নিয়ে পড়তো না আরো সেই লাগে। এখানে হাত দিয়ে ক্যামেরাটাকে ওপর থেকে আড়াল করতে হচ্ছিল, কারণ আমাদের কাছে কোনো ছাতা ছিল না, আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে পুরো ফোনটাই ভিজে যাচ্ছিল। আমাদের এদিকে ওইটা অনেকটা জল পড়ছে, এটা একসাথে পড়ছে, আবার ওপর থেকে ধোঁয়া উঠছে। আবার ধীরে ধীরে পুরোটা কুয়াশায় ঢেকে গেল। ওই নিচটাই যাচ্ছে।
এত ঘোরাঘুরির পর ফেরার পথে আবার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা নিয়ে নিয়েছিলাম পাকা পাইনঅ্যাপেল, যেটা মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল, আর সিদ্ধ করা ভুট্টা। তোর কাছে রাখ পাহাড়ের নিচে তাঁবুতে বসে জিনিসগুলো খেতে জাস্ট অসাম।